আগে আসেন, আপনি আগে আসেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে তারা এখন যে সংগঠনটা 2005-এ আরজেসি থেকে যে আপনার জয়েন্ট স্টক থেকে যে রেজিস্ট্রেশন নিয়েছিল এবং সেখানে যে নিয়মগুলো ছিল, এবং আমি আরজেসির কর্মকর্তাকেও ডেকেছিলাম এবং সেখানে তাদের এর পরবর্তীতে তারা কোনো যোগাযোগ করে না। তারা সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে উপদেষ্টা করে ব্যবহার করছে এবং আমার যেটা ধারণা এদের কার্যক্রম বা এদের সম্পর্কে মানে সেই ব্যক্তিরা মানে কোনো জানে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং আমরা তাদেরকে তলব করেছিলাম আজকে সকালে, তারা সকালে এসেছে এবং আসার পরে তাদের এইসব বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। তা সেখানে আমরা যেহেতু এটা নিয়ে আমরা খুব অনেকদিন ধরে স্ট্রাগল করছিলাম, এর আগেও আমাদেরকে এর আগেও আমাদের এই সিমিলার কিছু নাম নিয়ে কি কনজিউমার সোসাইটি, কনজিউমার কি ফাউন্ডেশন, এরকম বিভিন্ন নাম দিয়ে এরকম এর আগেও প্রতারণা করছিল বিভিন্ন নামে, এবং তারা লয়ারকে দিয়ে বিভিন্ন জায়গায় উকিল নোটিশ পাঠাতো এবং সেখানে তাদের কাছে হিয়ারিং এর জন্য হাজির হতে বলতো। অর্থাৎ তারা টোটালি একটা অফিস খুলে এরকম করছে। তাই এই অফিসটা সম্পর্কে আমাদের ধারণা ছিল না পঞ্চগড়ের ঘটনার পরে, এবং এর আগেও আমরা এটি গণবিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলাম এবং আমরা সবগুলো আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা এই বিষয়ে তাদেরকে ইনফর্ম করেছিলাম যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এদের আরেকটি অফিস ছিল আমাদের নয়াপল্টনে, সেখানে অফিসের ঠিকানা যেটা ব্যবহার করেছে সেখানে কোনো রকম কোনো কি বলে যে সেই ঠিকানায় কাউকে খুঁজে পাওয়া যায়নি, তবে এদেরকে আমরা খুঁজে পেয়েছি। এদের যেগুলো আছে সেই কাগজপত্র যেগুলো দেখলাম বা তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে কোনোভাবেই তারা এটি করতে পারে না। এটা টোটালি দেশের প্রচলিত আইনের লঙ্ঘন এবং তারা এই অফিসের মাধ্যমে তারা আসলে সারা দেশে চাঁদাবাজির একটি নেটওয়ার্ক তৈরি করেছে এবং সেই চাঁদাবাজির অংশ হিসেবে তারা হেডকোয়ার্টারে একটি অফিস ভাড়া নিয়ে করছে। এখানে যারা কাজ করছে এটাই তাদের, আমার যেটা ধারণা, ইনকামের সোর্স। এই কারণে আমরা আজকে এজাহার দাখিল করছি এবং তাদেরকে আমাদের পল্টন থানা থেকে আমাদের কি আপনি এসআই সাহেব আসছেন, এসআই সাহেব আসছে, আমরা তাদের কাছে এই 4 জন অভিযুক্ত, আমি আসামি বলছি না, এই 4 জন অভিযুক্তকে আমরা এজাহার সহ আমরা হস্তান্তর করছি। তারা এটা থরো ইনভেস্টিগেশন করে যেগুলো আইনগত ব্যবস্থা আছে সেটা নিবে। আর আমরা এর পাশাপাশি আমরা যেটা আমাদের অন্য যেগুলো আইন প্রয়োগকারী সংস্থা আছে, ডিবি, এসবি সহ আমাদের এনএসআই সহ, তাদেরকেও আমরা এই বিষয়ে অফিসিয়ালি চিঠি দেবো আজকে এবং সেখানে এই নেটওয়ার্ককে আমরা ভেঙে দিতে চাই। কারণ এটি যদি ভাঙা না হয় তাহলে সাধারণ ব্যবসায়ী বা সাধারণ মানুষের মধ্যে সরকারের একটি অফিস বা সরকারের ওভারঅল সরকারের একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং মানুষ প্রতারিত হচ্ছে। আর কেন আপনাদেরকে আমরা ডেকে এটি আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি, আপনাদের মাধ্যমে এটি প্রচার হবে যাতে 18 কোটি মানুষ এইরকম প্রতারণার যদি কেউ যদি ফোন পায়, কল পায় অথবা এরকম করে, তখন আমাদের যেগুলো নাম্বার আছে, আমাদের একটা হটলাইন নাম্বার আছে 16121, এবং আমাদের যেগুলো ওয়েবসাইটে যে নাম্বারগুলো আছে অথবা জেলা কার্যালয়, বিভাগীয় কার্যালয়, হেডকোয়ার্টারে আমাদেরকে যদি ইনফর্ম করেন তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। কেউ যদি বিকাশে টাকা চায় বা এরকম যদি বিভিন্ন সংগঠন যদি এরকম আপনাদেরকে সাধারণ মানুষের কাছে বা ব্যবসায়ীদের কাছে এরকম কোনো ফোনে কোনো কিছু করে অথবা এরকম টিম যায়, আমাদের টিম গেলে সাথে কিন্তু পুলিশ যায় এবং এরা এত স্মার্ট। সাভারে একটি ঘটনা ঘটেছিল, এইরকম একটি সংগঠন, ভুয়া সংগঠন, তারা সাভারের থানা পুলিশকে ভুল বুঝিয়ে নিয়ে তারা একটা অপারেশন করেছে এবং পরবর্তীতে এটা ধরা পড়েছে। থানা থেকে পুলিশ পর্যন্ত তারা নিয়ে গেছে, তারা এত স্মার্ট। এই জিনিসটা আসলে আমাদের জাতির কাছে আমরা তুলে ধরলাম, এদের কাছ থেকে সতর্ক থাকেন। এবং আপনারা যদি মনে করেন যে তাদের কোনো বক্তব্য নেবেন, তারা এগুলো দোষ স্বীকার করছে কিনা, আমার কাছে তারা দোষ স্বীকার করেছে, আপনাদের সাথে করছে কিনা এটা তাদের বক্তব্য নেওয়ার জন্য আপনারা নিতে পারেন আমাদের সামনে। আচ্ছা।